সবাইকে নমস্কার। ডেইলি শিজারে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য সকালে বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। সকালের সব খবরগুলো। আজকের সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: রাজ্যে আরও 20 লক্ষ পরিবারকে অরুণোদয়, লিঙ্ক হবে আধার রেশন, নিশ্চিত মাইনার ফর্ম বিতরণ 7-8 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর, 30,000 বেকারকে আত্মনির্ভরশীল অসম প্রকল্পে অর্থ সাহায্য। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকদিনই আপনার জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি, সকালে বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো, এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে বলবেন না। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। রাজ্যের আরও 20 লক্ষ পরিবারকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনছে সরকার। অরুণোদয় 3.0 এর অধীনে ওই সুবিধা দেওয়া হবে। তবে অরুণোদয় প্রকল্পের সঙ্গে আধার, রেশন কার্ড লিঙ্ক করার কাজও হাতে নেবে সরকার। আগামী 30 সেপ্টেম্বর বাছাই করা 30,000 বেকারকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম প্রকল্পের অর্থ সাহায্য দেওয়া হবে। স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হবে 7-8 আগস্ট থেকে। ধান শস্যের সঙ্গে কৃষকদের কাছ থেকে এবার মেজো কিনবে সরকার। গত দুদিন ধরে জনতা ভবনে অনুষ্ঠিত জেলা আয়ুক্তদের সম্মেলনে গুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের রূপায়ণ এবং অগ্রগতি পরিচালনা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার জেলা আয়ুক্তদের সম্মেলন শেষ হওয়ার পর তিনি নিজেই সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, জেলা আয়ুক্তদের দুদিনের সম্মেলন আরও শক্তিশালী করবে প্রশাসন ব্যবস্থাকে। প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যই আগামী মাসের পুলিশ সুপার, ডিটিও, জেলা কৃষি অফিসার, জেলা বন অফিসারদের সম্মেলন হবে। জেলা আয়ুক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন পর্ব শেষ হয়েছে। ওই প্রকল্পে বাছাই করা 1 লক্ষ বেকারকে শিল্পোদ্যোগের জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে 1 লক্ষ টাকা ফেরতযোগ্য। প্রথম বছর বাছাই করা 30,000 বেকারদের অর্থ সাহায্য দেওয়া হবে। বাকি 70,000কে দেওয়া হবে পরের বছর। প্রথম পর্যায়ের 30,000-এর জন্য জেলা পর্যায়ের সাক্ষাৎকার 16 আগস্ট থেকে শুরু হয়ে চলবে 5 সেপ্টেম্বর অবধি। এরপর 30 সেপ্টেম্বর অর্থ সাহায্য দেওয়া হবে। অরুণোদয় 3.0 শুরু করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যে 27 লক্ষ পরিবার। এবার অরুণোদয় 3.0 শুরু করে আরও 20 লক্ষ পরিবারকে এর আওতায় আনা হবে। ফলে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 47 লক্ষে। কিন্তু কিছু অবাঞ্ছিত লোক অরুণোদয় প্রকল্পে সুবিধা পাওয়ার তথ্য সরকারের হাতে এসেছে। তাই এখন থেকে অরুণোদয়ের সঙ্গে আধার ও রেশন কার্ড লিঙ্ক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন সুবিধাভোগী বাছাইয়ের পর্ব শুরু হবে সেপ্টেম্বর থেকে। তবে রেশন কার্ড, আধার থাকতে হবে, না হলে অরুণোদয়ের সুবিধা মিলবে না। নতুন সুবিধাভোগীদের সঙ্গে পুরনো সুবিধাভোগীদেরও আধার রেশন কার্ড লিঙ্ক করা হবে। উচ্চ মাধ্যমিক থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্প এনেছে সরকার। সেই প্রকল্পের রূপায়ণ নিয়েও জেলা আয়ুক্তদের সঙ্গে বৈঠকে আলোচনা করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 7-8 আগস্ট থেকে নিযুত মাইনা প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হবে। 3 লক্ষ পড়ুয়া মেয়ে এর সুবিধা পাবে। কীভাবে সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি পদেও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় 11 লক্ষ প্রার্থী আবেদন করেছেন 10,000 পদের জন্য। ফলে স্বচ্ছভাবে কী করে নিয়োগ পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়, তার ওপরও জেলা আয়ুক্তদের সম্মেলন গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে ধান, সর্ষে ক্রয়ের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে এবার ম্যাচ ক্রয়েরও ব্যবস্থা করেছে সরকার। তাছাড়া ক্রয় কেন্দ্রের মাধ্যমে নয়, এবার গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে উৎপাদিত সামগ্রী ক্রয় করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গতবার কৃষকদের কাছ থেকে 3.60 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে সরকার। 48টি বেসরকারি মিলও সমপরিমাণের ধান ক্রয় করেছে কৃষকদের কাছ থেকে। ফলে ভালো পরিমাণ ধান কেনা হয়েছে। তাছাড়া 11,000 মেট্রিক টন সর্ষে কেনা হয়েছে কৃষকদের কাছ থেকে। আগামী বছর 30,000 মেট্রিক টন সর্ষে কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যের মেজের উৎপাদন বেড়েছে বলে কৃষকদের কাছ থেকে মেজও কেনা হবে। গ্রামে গ্রামে গিয়ে ধান, সর্ষে ক্রয় করা হবে কৃষকদের কাছ থেকে। এর জন্য টোল ফ্রি নম্বরের ব্যবস্থা থাকবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সর্ষে ক্রয় এবং নভেম্বর থেকে ধান ক্রয়। তাছাড়া অমৃত বৃক্ষ অভিযান এবং ফের কেল মহারণ আয়োজনের প্রস্তুতি নিয়েও জেলা আয়ুক্তদের সঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 13 মেডিকেল কলেজে বসছে আধার সেন্টার। রাজ্যের 13টি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি করে আধার কেন্দ্র স্থাপন করবে রাজ্য সরকার। বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর কারণ হচ্ছে, মেডিকেল কলেজে জন্ম হওয়া শিশুদের আধার কার্ড ও জন্মের প্রমাণপত্রের জন্য যাতে অভিভাবকদের আর দৌড়ঝাঁপ করতে না হয়। ওয়ায়নাডে মৃত্যু বেড়ে 200, নিখোঁজ 191। লাগাতার ভারী বৃষ্টি ও পরপর ভূমিধসের কারণে ওয়ায়নাডের মৃত্যু সংখ্যা 200 ছাড়ালো। চলছে উদ্ধার কাজ। বুধবার রাতে 1 ওভার লেখা পর্যন্ত নিখোঁজের সংখ্যা অন্তত 191। তবে যেভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে, তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই দাবি বিভিন্ন মহলের। ভূমিধসের নিচে এখনও কেউ জীবিত আছেন কি না তারও
তাহলে সন্ধান চলছে পুরো দামে। জীবিতদের সন্ধানে নামানো হয়েছে স্নিফার ডগ। জল সরানোর জন্য ভারতীয় সেনা ব্যবহার করছে ডিজেল চালিত পাম্প। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে বরাকের নৌকো। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কেরলের যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি খ্যাতি রয়েছে তার মধ্যে অন্যতম ওয়েনাড। পদক থেকে এক পা দূরে লাভলিনা। টোকিও অলিম্পিক্সে যেখানে শেষ করেছিলেন, প্যারিসে ঠিক সেখান থেকেই শুরু করলেন অসম কন্যা লাভলিনা বরগোহাই। 2024 অলিম্পিক্সে পদক জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। বুধবার মহিলাদের 75 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন লাভলিনা। গতবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন লাভলিনা। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।